সংসার সামলে 14 বছর পর মাঠে ফিরে বাজিমাত গৃহবধূর। জাতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 5টি পদক জিতে মালদহের নাম উজ্জ্বল করলেন গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ। গোয়ায় আয়োজিত প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতায় গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ মোট 5টি ইভেন্টে অংশগ্রহণ করেন। 5টিতেই পদক এনেছেন তিনি। একটি ইভেন্টে সোনা, 2টি রূপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন। তার এমন সাফল্যে খুশি পরিবার সহ জেলা ক্রীড়াপ্রেমী মানুষেরা। মালদহ শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস ঘোষ, তার স্বামী রাজু ঘোষ একজন পুলিশকর্মী। পরিবারে রয়েছে 2 সন্তান। এখন 2 সন্তান যথেষ্ট বড় হয়েছে, তাই কিছুটা সময় নিজের জন্য ব্যয় করেছেন সুপ্রিয়া দাস ঘোষ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল। স্কুল স্তরে খেলার সময় একাধিক পদক জিতেছিলেন, এমনকি রাজ্য স্তরেও খেলার সুযোগ পেয়েছিলেন সুপ্রিয়া দাস ঘোষ। কিন্তু জাতীয় স্তরে খেলার সুযোগ হয়নি। তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় 14 বছর পর আবারও তিনি মাঠে ফিরেছেন। সংসারের সমস্ত কাজ সামলে নিয়মিত বিকেলবেলা অনুশীলনে আসেন জেলা পুলিশ লাইন মাঠে। প্রায় 4 থেকে 5 মাস ধরে অনুশীলন করেছেন, আর তাতেই বাজিমাত জাতীয় স্তরের প্রতিযোগিতায় নেমে 5টি পদক জিতলেন সুপ্রিয়া। এখন তার লক্ষ্য ন্যাশনাল গেমে অংশগ্রহণ করা। সেখান থেকেও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি। সুপ্রিয়া ঘোষ দাস জানান, 5000 মিটার হাঁটা প্রতিযোগিতায়, 800 মিটার দৌড়ে, 1500 মিটার দৌড়, 400 মিটার রিলে দৌড় ও 100 মিটার রিলে দৌড়ে এই 5টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি। জাতীয় স্তরে ভালো খেলার সুবাদে আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেয়েছেন মালদহের ওই গৃহবধূ। তাই এখন থেকেই তিনি আবারও শুরু করেছেন অনুশীলন। অধিকাংশ সময় তিনি জেলা পুলিশ লাইনের মাঠে অনুশীলন করেন। আমি গোয়াতে খেলতে গেছিলাম ন্যাশনাল মিটস। ওখান থেকে আমি 5টা অ্যাচিভমেন্ট করে নিয়ে এসেছি। আমি নিয়েছি 5000 মিটার ওয়াকিং, 800 মিটার রান, 1500 মিটার রান, 400 মিটার রিলে, 100 মিটার রিলে। সম্পূর্ণ বজায় রেখে আমি বিকাল 6টা থেকে রাত্রি 8:30 7:30 পর্যন্ত প্র্যাকটিস করি প্রতিদিন। হাজব্যান্ড খুব সাপোর্ট করে এবং ছোটোবেলা থেকে আমার মা সাপোর্ট করেছিল। এখন আমি মায়ের আন্ডারে নেই। আমার হাজব্যান্ডের রাজু ঘোষ আমার হাজব্যান্ড, ও কনস্টেবল পুলিশ, তো ও আমাকে এখন সাপোর্ট করছে।